একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন। আর আপনাদের কোনো উত্তর জানা আছে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াক্কুল আল্লাহ কে করেছে, আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ঠিকই বলেছেন, মোশাররফ ভাই সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি তাওয়াক্কুল কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে? আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কি কেউ তাওয়াক্কুল করতে পেরেছে আল্লাহর উপর? এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আসেন দেখি উনার তাওয়াক্কুল করার প্রসেসটা কি, উনি কিভাবে তাওয়াক্কুল করতেন, এটা দেখলেই তো আমরা ক্লিয়ার হয়ে যাব, তাই তো? উদাহরণ হিসেবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাটা টানতে পারি। আপনারা একটু খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে মুহাম্মদ, এখন তোমাকে ইউ হ্যাভ টু মাইগ্রেট টু মদিনা। মক্কাতে আর থাকা যাবে না, আর থাকা যাবে না, মদিনাতে হিজরত করো। হিজরত করতে যে ওনার তাওয়াক্কুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি, উনি কি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনেক মাস আগে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না, মাতৃভূমি ছাড়তে হবে, তবে কোথায় হিজরত করবো আমি জানি না, সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই, আমি আপনাকে আমার সাথে চাই। তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিয়ে আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিনও না, মাইগ্রেট টু মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুপুরবেলায় এই ওহীটা, এই সিক্রেট মেসেজটা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে গেলেন। কখন গেলেন? দুপুরবেলায়, ওয়াক্তা যাহিরা, যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না। 45 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড তাপমাত্রা, কেউ বেরোয় না তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেরোতেন না ওই টাইমে, বিশ্রাম করতেন ঘরে বসে। কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে, সবাই বিশ্রাম করে। প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না, কিন্তু ওই দিন বেরোলেন। ওই দিন প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কখনো মাস্ক ইউজ করতেন না, মুখ ঢেকে রাখতেন না আর কি, ওই দিন ইউজ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে, এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বললেন, আজকে রাতেই, বেশি কথা না, আজকে রাতেই, আজকে রাতেই বেরোবো। ঠিকই বেরোলেন, রাতে বেরোলেন, রাতের অন্ধকারে। মক্কা থেকে মদিনা হচ্ছে আপ অর নর্থ, উত্তরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে না যেয়ে দক্ষিণ দিকে গেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্ট্র্যাটেজি ছিল, কখনো লোকেশন শেয়ার করতেন না, ডিরেকশন শেয়ার করতেন না। লেটস সে খায়বারে অ্যাটাক করবেন, খায়বার এদিকে, উনি মদিনা থেকে বেরোতেন এদিকে, এদিকে 3-4 কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খায়বারের দিকে যেতেন, যাতে করে আশেপাশে শত্রুরা, ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। উনি হিজরত করবেন মদিনায় উত্তরে, উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে? টোটালি অপোজিট, দক্ষিণে বেরোয় গারে সাউর নামে একটা গুহা আছে, সেখানে 3 দিন স্টে করলেন। কয়দিন? তাহলে সম্মানিত ভাই বোনেরা দেখেন ওনার তাওয়াক্কুলের প্রসেস কি। উনি দুপুরে বেরোলেন গরমে, যাতে লোকজন না থাকে রাস্তায়। উনি মাস্ক পরে বেরোলেন, মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরোলেন যাতে ওনার চেহারা কেউ না চেনে। উনি দিনে হিজরত করলেন না, উনি রাতে হিজরত করলেন। উনি যাবেন একদিকে, বেরোলেন আরেক দিকে। চিন্তা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা? চিন্তা করেছেন? যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন, তিনিও প্রচেষ্টা ছাড়া, কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ, আল্লাহ ভরসা, যা করে আল্লাহ, এটা করতেন না তিনি। উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন। রাতের বেলায় বেরিয়েছেন। আমরা হলে টিপিক্যাল মোতাওয়াক্কিল, আমরা কি করতাম? আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফেরের সামনে দিয়ে, দেখি কার শক্তি বেশি, কাফেরের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি। আমরা এরকম আবেগঘন কথা বলি না, যে দেখি কার শক্তি বেশি, আমি আল্লাহর রাসূল, আমার কিভাবে ঠেকায়, দিনের বেলা বেরোবো সবার সামনে, দেখি শক্তি কার বেশি, আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ বড় না কাফেররা বড়। এরকম আবেগী বুলি ছেড়েছিলেন তিনি। ওনার সাধ্যের, ওনার ইন্টেলেক্টের, ওনার বুদ্ধি বিবেচনার, ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চ টুকুন তিনি অ্যানালাইসিস করে
সর্বোচ্চটুকুন করেছেন, তারপরে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। এবার আরেকটা প্রশ্ন করবো, বলেন তো এই হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কে ছিল? সবাই বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। এবার দেখি উনি কিভাবে তাওয়াক্কুল করলেন এই ইনফরমেশন পেয়ে। উনি যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতেই বেরোবে, সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন। কি অ্যাক্টিভিটি শুরু করলেন? ওনার ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ, অনেকেই জানে না এটা, আব্দুল্লাহ ইবনে আবু বকর। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমরা আজ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরে 3 দিন থাকবো। কয়দিন? 3 দিন। তুমি ছোট্ট মানুষ, তুমি প্রতিদিন এই 3 দিন সকালে মদিনার মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিয়েকশনটা কি। আমরা যে বেরোয় গেছি মক্কা থেকে, হোয়াট দে সে অ্যাবাউট আস, কি বলে। আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গারে সাউরে দিয়ে আসবা। ফার্স্ট ফ্যাক্টর অথেন্টিকেশন দেখেন, 1 নম্বর। 2 নম্বর, আবু বকর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গারে সাউর যখন সে যাবে তাকে কেউ দেখলে সন্দেহ করবে না, কারণ ছোট মানুষ। কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে, বালুর উপর দিয়ে হাঁটলে ওখানে কি পড়ে? ফুট স্টেপ পড়ে না, পায়ের চিহ্ন পড়ে না। উনি ভাবলেন যে তার যে ফুট স্টেপ, ছোট বাচ্চার ফুট স্টেপ, আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আব্দুল্লাহর পায়ের ছাপ ফুট স্টেপ ফলো করে, সিম্পলি ওইটা ধরে আমাদের গারে সাউরে চলে আসবে, তাই না? উনি যেটা করলেন, উনি ওনার একজন মেষ পালক ছিল, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে উনি বললেন, তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ যখন আমাদেরকে গারে সাউরে খাবার দিয়ে ফিরে আসবে, ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা 1 ঘন্টা তুমি চড়াবা ওই জায়গায়। ওইখানে যখন ছাগল চড়াবা তখন আর আব্দুল্লাহর ছোট পায়ের ফুটস্টেপ থাকবে না, তখন ছাগলের পায়ের ছাপ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার ভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন, যাতে আব্দুল্লাহর পায়ের ছাপ বোঝা না যায়। তুমি আব্দুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চারণা করবে, যাতে করে তার পায়ের ছাপগুলো মুছে যায়। এখানেই শেষ না। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন স্পেশাল লোককে ভাড়া করলেন। উনি বললেন যে আমরা মদিনা যাব, সবাই যেই পথে যায় ওই পথে যাব না, কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটাই যাব না, ভিন্ন আনফ্যামিলিয়ার আনইউজুয়াল কোনো পথ যদি থাকে সেই পথে আমরা যাব, সেই পথ তুমি জানো। তাকে ভাড়া করে রাখলেন। ঠিক তাই হলো। প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ খাবার নিয়ে যায়, ও ফিরে আসলে আমির ইবনে ফুহায়রা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে দেয়। আর 3 দিন শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে নিয়ে ভিন্ন একটা পথে, সাহেলি পথে, সাগরের পাশ ঘেঁষে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে সে বলল যে এই পথে আমি অনেক দূর এসেছি, আর যাব না, এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে মদিনা চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, এই ছিল ওনাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কায় তখন ঘোষণা দেয়া হলো যে আবু বকর এবং মুহাম্মদ পালিয়েছে, যে মুহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে 100 উট দেয়া হবে। তখন সুরাকা ইবনে মালিক নামে একজন লোক, সে সামহাও জানতে পেরেছে যে আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে চলেছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা হয়েছে। পরবর্তীতে সে মুসলমান হয়েছে। কিন্তু সে যখন গেল, সে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপরে চড়ে এত কোয়াইট এন্ড কাম, এত ঠান্ডা মাথায়, খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তেলাওয়াত করছেন। কি করছেন? শুধু ওট যাচ্ছে আর উনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। কারণ এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। ওনার হাতে, ওনার মেধায়, ওনার ইন্টেলেক্টে, ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি। সর্বোচ্চটা চেষ্টা করে উনি শেষ করে ফেলেছেন। নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুলের স্টেটে আছেন। কি করছেন? নাও হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, ভেরি কোয়াইট এন্ড কাম। সুরাকা দেখলো যে মুহাম্মদের কোনো টেনশন নাই, পুরা মক্কায় হইচই, সে তো অস্থির হয়ে পালাবে না। আমি দেখলাম দূর থেকে মুহাম্মদ হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, তিনি কোরআন তেলাওয়াত করছেন। কারণ তিনি এখন তাওয়াক্কুলের অবস্থায় আছে। ওনার সাধ্যের, ওনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কার উপর? আল্লাহর উপর। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, যে আমরা এই পৃথিবীতে আমাদের সাধ্যের সর্বোচ্চটুকুন করব, যা করা লাগে আপনার সফলতার জন্য হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চটুকুন করবেন। আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন, আপনি কৌশল অবলম্বন করবেন, আপনি প্রিকশন করবেন, আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সব কিছু আপনি করবেন। কিন্তু এগুলোর একটার উপর আপনি ভরসা রাখবেন না। ভরসা রাখবেন কার উপর?